মায়ের থেকে শেখা এই ঝিঙে আলু পোস্তের রেসিপি। নিরামিষের দিনে ঝিঙে আলু পোস্ত আর সাথে যদি ডাল হয় তাহলে আর কিছুই লাগে না। তো চলো আজকে আমি তোমাদের সাথে এই ঝিঙে আলু পোস্তের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ঝিঙেটাকে মাঝখান দিয়ে ফালি করে ভালো করে ছাড়িয়ে নিলাম। প্রত্যেকটা ঝিঙেকেই ছাড়িয়ে নিয়ে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন ঝিঙেটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তো কিভাবে কাটছি তোমরা দেখতে পাচ্ছ, চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ঝিঙেকেই ঠিক এভাবে কেটে নেব। তারপরে সাথে নিয়েছি একটা আলুটাকেও আমি ঠিক এভাবেই কেটে নেব, চৌকো চৌকো করে, ঘুগনির আলু যেরকম কাটে। তো এদিকে আমার ঝিঙে আলু দুটোই কাটা হয়ে গেছে। এখন আমি পোস্ত নিয়ে নিয়েছি, পোস্তটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে পোস্তটা ঢেলে আধা ঘন্টার জন্য গরম জলে ভিজিয়ে রাখবো। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পোস্তটাকে পেস্ট করে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। ফোড়নটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে এখন একটু হালকা ভেজে নেব। তো এখন দেখতে পাচ্ছ আলুটাকে হালকা ভেজে নিচ্ছি, দিয়ে দেবো ঝিঙেগুলো। তো এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো দেওয়ার পর আলু আর ঝিঙে একসাথে আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটুখানি হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ ঝিঙে থেকে জল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত দিয়ে আবারও ভালো করে এখন কষিয়ে নিচ্ছি ঝিঙেটাকে। দেখতে পাচ্ছ ঝিঙেটা শুকনো শুকনো হয়ে এসছে। আবারও ঢাকা দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা সরিয়ে দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝিঙে আলু পোস্ত। তো কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।